হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সকলের অনুপ্রেরণায় একটা নতুন বিষয়ে ক্লাস তৈরি করার উদ্যোগ নিয়ে এসেছি। আমার সমগ্র ক্লাস জুড়ে চেষ্টা থাকবে বিষয়বস্তুটা আপনাদের কাছে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করার। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা এসএসসি স্ট্যান্ডার্ড বাংলা ব্যাকরণ বইটি নিয়ে আসছি। আমাদের জীবনে বাংলা ব্যাকরণ গুরুত্ব অনেক। আমরা আমাদের পারিপার্শ্বিক জীবনে যে জায়গায় জব সেক্টর বলেন, যে জায়গায় যায় না কেন, বাংলা ব্যাকরণ আমাদের মাস্ট লাগবে। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি দ্বারা বাংলা ব্যাকরণ শুরু করি। তো প্রথমে আমি পরিচ্ছেদ ১ নিয়ে আলোচনা করতে আসছি। পরিচ্ছেদ ১-এ আছে ভাষা ও বাংলা ভাষা। আমরা এই পরিচ্ছেদ ১-এ ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে জানব। খুব অল্প সময়ের মধ্যে আমি এই বিষয়টা নান্দনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত যেটা ভাষা, গলনালী, মুখবিবর, কণ্ঠ, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। তো ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনগুলা? গলনালী, মুখবিবর, নাক, কণ্ঠ, জিভ, এগুলো এমসিকিউর জন্য আসবে। এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়, শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়, বাক্য দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, আর মনের ভাবের প্রকাশকের সমষ্টিকে বলা হয় ভাষা। তো প্রথমত কি হচ্ছে, মানুষ কণ্ঠনালী, মুখবিবর যে ধ্বনি তৈরি করা অঙ্গগুলো, ওটাতে ধ্বনি তৈরি করছে। ধ্বনিগুলো গুচ্ছ আকারে গঠন করে শব্দ তৈরি করছে, শব্দগুলো গুচ্ছ গঠন করে বাক্য তৈরি করতেছে, এবং বাক্যগুলো মানুষ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতেছে। তো প্রথমে ধ্বনি, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে ভাষা। আমরা এই ক্রমটা মনে রাখবো। ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। ভাষাটা আমরা মুখে বলি এবং শ্রোতাপক্ষ সেটা কান দিয়ে শ্রবণ করে। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা এবং ছাপা, সেই সঙ্গে দেখার ভাষায় পরিণত হয়েছে। আমরা সভ্যতার অগ্রগতিতে যখন কাগজ আবিষ্কার হলো, আমাদের এই যে মনের ভাষা, সেটা আমরা লিখিত রূপ পেয়েছি এবং লেখার মাধ্যমে সেটা আমরা জানার চেষ্টা করেছি। সেই সঙ্গে চোখ দিয়ে পড়া বিষয়ে পরিণত হয়েছে। এছাড়াও দৃষ্টিশক্তিহীনদের জন্য উঁচু নিচু করে তৈরি করার জন্য রয়েছে ব্রেইল পদ্ধতি। যারা দৃষ্টিশক্তিহীন, চোখে দেখতে পারে না, তাদের জন্য উঁচু নিচু করে হাত দিয়ে অনুভব করার মতো একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, যেটা ব্রেইল পদ্ধতি। এটা এমসিকিউর জন্য আমাদের মাস্ট প্রয়োজন। তারপরে আবার বাক শক্তিহীনদের জন্য রয়েছে, ভাষার জন্য রয়েছে ইশারা। যারা বাক শক্তিহীন, অর্থাৎ যারা বোবা, কথা বলতে পারে না, তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলার চেষ্টা করে। এটাও একটা ভাষার একটা পদ্ধতি। তবে সাধারণগতভাবে লিখিত ভাষা, ইশারা ভাষা তেমন আমাদের কাছে সুন্দর এবং উপস্থাপনযোগ্য নয়। মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ। মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে, ভাষা আলাদা হয়ে থাকে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে। পৃথিবীতে প্রায় 6,500-এর মতো ভাষা রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, চীনা, হিন্দি, জাপানি, রুশ, কোরিয়ান, ফার্সি, তামিল, তুর্কি ইত্যাদি। তো আমরা ভাষা সম্পর্কে যা জানছি সেটা হচ্ছে, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের একক। মানুষ ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে। আমাদের যদি ভাষা না থাকতো, আমরা আমাদের মনের ভাব প্রকাশ পেতে পারতাম না। আর এইখানে যে বিষয়গুলো আছে, চোখ, কান, দাঁত, মুখ, এগুলো হচ্ছে আমাদের ধ্বনি তৈরি করার প্রত্যঙ্গ। এগুলো জাস্ট আমরা মনে রাখবো। এবার আমরা আসছি বাংলা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহারে প্রায় 3 কোটি, আর পৃথিবীর অন্যান্য দেশে প্রায় 1 কোটি মানুষ বাংলা ভাষাভাষী। তো জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ, মানে জনসংখ্যা বিবেচনায় বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে। এখন দেখো, বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এখন পৃথিবীর ভাষাগুলো ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবীয়, অস্ট্রো ইউরোপীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাষা পরিবার। যেমন বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এগুলো হচ্ছে ভাষা পরিবার, যেখানে বিভিন্ন ভাষা গুচ্ছাকারে থাকে। ইংরেজি, বাংলা, হিন্দি, এক্সেট্রা এক্সেট্রা যে ভাষাগুলো আছে, এগুলো সব ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এগুলো একটা ভাষা পরিবার। তো দেখো, এই যে যেটা বলছে, ইংরেজি, জাপান, ফার্সি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংলি প্রভৃতির মতো বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার আত্মীয় হচ্ছে অহমিকা এবং ওড়িয়া। এটা খুবই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে বাংলা ভাষার আত্মীয় কোনটা? অহমিকা এবং ওড়িয়া। ধ্রুপদী ভাষার সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার সম্পর্ক বিদ্যমান। তো দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে বাংলা ভাষায় পরিণত হয়েছে। ভাষা কিন্তু পরিবর্তনশীল। ইভেন আজ থেকে 500 বছর আগে যে বাংলা ভাষা ছিল এবং এখনকার যে ভাষা, তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষণীয়।
তো দেখো বাংলা ভাষা বিভিন্ন বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেটা আমরা জানি। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলাকে অতিক্রম করতে হচ্ছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। প্রথমত বাংলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, দেন ইন্দো ইরানীয়তে পরিণত হয়েছে, দেন ভারতীয় আর্য, তারপরে প্রাকৃত, তারপরে বাংলা ভাষায় পরিণত হয়েছে। আনুমানিক 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা লিখিত রূপের নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা চীন দেশে আবিষ্কার হয়। হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করে। এটা এক্সট্রা তথ্য তোমাদেরকে দিলাম। তো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষায় রয়েছে কালগত এবং স্থানগত বৈচিত্র্য। এটা বাংলা না, এটা পৃথিবীতে যত ভাষায় রয়েছে না কেন সবারই রয়েছে কালগত এবং স্থানগত বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন জায়গার ভাষা বিভিন্ন রকম, একটু হলেও তুমি বৈচিত্র্যতা লক্ষ্য করবাই। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, ইভেন 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে এখনকার ভাষার মিল খুঁজে পাওয়া যাবে। আবার ভৌগোলিক এবং এলাকা ভেদে ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। যেমন জাস্ট ফর এক্সাম্পল তোমাদেরকে বলি যে রাজশাহীর ভাষা একরকম, চাঁপাইনবাবগঞ্জের ভাষা একরকম, পঞ্চগড়ের ভাষা একরকম, বগুড়ার ভাষা একরকম। আফটার অল সব ভাষা কিন্তু বাংলা, কিন্তু এই যে আঞ্চলিক বৈচিত্র্য এটাকে বলা হচ্ছে উপভাষা। আচ্ছা, আমরা পেজটা এই পাশে আসি। বাংলা ভাষার রয়েছে নিজস্ব লিপি। বাংলার ভাষার রয়েছে নিজস্ব লিপি, সেটা হচ্ছে বাংলা। ঠিক আছে, তো এই বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা, এর বর্ণমালার সংখ্যা হচ্ছে 50টি। এর মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ আর 39টা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়। এই কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে বাংলা। অহমিকা, বড়ো, মণিপুরি এগুলো বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় বাংলা ভাষায় লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তো বন্ধুরা, এই ভাষা সম্পর্কে আমরা যেটা জানলাম, এটার সামারিটা হচ্ছে ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একক। ভাষার দ্বারা মানুষের মনোভাব প্রকাশ করে। ভাষার বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং ক্লাসিফিকেশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশনটা হচ্ছে ভাষার দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ করে। আবার দৃষ্টিশক্তিহীনরা যে ভাষা ব্যবহার করে, মানে উঁচু নিচু করে এক কথায় আঙুল দিয়ে ওরা অনুভব করে অক্ষরটা বুঝতে পারে, এইটাকে বলা হচ্ছে ব্রেল পদ্ধতি। আবার বাক শক্তিহীন অর্থাৎ যারা বোবা, তারা আসলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে, এটাও একটা ভাষার প্রকাশক পদ্ধতি। ঠিক আছে, আর ভাষার রয়েছে কালগত এবং স্থানগত বৈচিত্র্য, আর ভাষা ক্রমশ পরিবর্তনশীল। এখনকার ভাষা 100 বছর আগেকার ভাষার মধ্যেও তুমি অনেক ডিফারেন্স ফিল করতে পারবা। তো এই টপিকটা পড়ে আমি যেটা তোমাদের বলতে চাই, এখানে বোঝার বিষয় আছে, পাশাপাশি মুখস্থর বিষয় আছে। যেমন 2500 বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়, ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি থেকে বাংলা লিপি। এখানে আমি তোমাকে বুঝাবো কি, এটা তোমাকে টোটালি মুখস্থ করতে হবে। তো এমসিকিউ এর জন্য যে বেসিক বাক্যগুলো তোমার এই অধ্যায় বা এই পরিচ্ছেদ সম্পর্কে জানার দরকার, সেই বেসিক বাক্যগুলো আমি হ্যান্ডনোট তৈরি করেছি, তোমাদের জন্য এটা সহায়ক হবে। এই হ্যান্ডনোটটা তোমরা তুলে নিতে পারো ইনশাল্লাহ। পরীক্ষার আগের রাত্রে কি হয়, অনেক পড়াগুলো একসাথে পড়া একটু কষ্টসাধ্য এবং তোমার নিজের ওপর প্রেশারাইজ করতে হয় পড়ার। তো প্রেশারাইজ করার কোনো দরকার নাই, তুমি অনেক সিম্পলি ইজিভাবে বিষয়গুলোকে নিবা। আমি আমার তৈরিকৃত নোটটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রথমে যেটা বেসিক বাক্যগুলো নিয়ে আসছি, সেটা হচ্ছে এই বেসিক বাক্যগুলো থেকে এমসিকিউ, মানে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে তোমার এমসিকিউ হবে। সেক্ষেত্রে বইয়ের যদি প্রত্যেকটা লাইন তোমার উপলব্ধ করা থাকে, সেক্ষেত্রে তোমার এমসিকিউকে আটকাতে পারবে না। আমি এসএসসি পরীক্ষা শেষ করেছি, তো আমার একটা অর্জিত দক্ষতা আছে এবং সেই দক্ষতার পরিপ্রেক্ষিতে আমি সব কিছু উপস্থাপন করেছি। তো এইখানে বেসিক বাক্যসমূহের মধ্যে দেখো আমি যেটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে ভাষা সম্পর্কে। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একক। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জীব এগুলাতে ধ্বনি সৃষ্টি হয়। ভাষা মুখে বলার এবং চোখে দেখার বিষয়। ঠিক আছে, দৃষ্টিশক্তিহীনরা বেল পদ্ধতি ব্যবহার করে এবং বাকশক্তিহীনরা ইশারা ইঙ্গিত ব্যবহার করে। মুখে উচ্চারণ হচ্ছে ভাষার প্রধান রূপ, অর্থাৎ মুখে বলাটা ভাষার হচ্ছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে সচ্ছল এবং সবচেয়ে দৃঢ় প্রকাশক মাধ্যম। ভাষা ক্রমশ পরিবর্তনশীল। পৃথিবীতে প্রায় ভাষা হচ্ছে 6000, লোকমত ভেদে 6.5 আছে, বাট আমরা একটা এভারেজ সেটা হচ্ছে 6000। এবার আমরা বাংলা ভাষা সম্পর্কে কথা বলি। বাংলা ভাষা সম্পর্কে কি আছে দেখো, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। আমি জাস্ট উপস্থাপন করছি বেসিক বাক্যগুলো, যেখান থেকে প্রত্যেকটা লাইন মেনটেন করে তোমার এমসিকিউ তৈরি করা হবে। এবং আমি চাই এই পরিচ্ছেদের
একটা খুঁটিনাটি এমসিকিউ যেন তোমার ভুল না হয়। বাংলাদেশে 16 কোটি, কলকাতায় 10 কোটি, আসাম ত্রিপুরায় 3 কোটি এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে প্রায় 1 কোটি। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 6ষষ্ঠতম ভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষার উৎপত্তি প্রায় 1000 বছর আগে ভারতীয় পূর্ব ভারতীয় আর্য থেকে। ঠিক আছে, এখন দেখো এই ক্রমটা নির্দেশ করছি, ইন্দো ইউরোপীয় হইল, ইন্দো ইরানীয় হইল, তারপরে ভারতীয় আর্য হইল, তারপরে প্রাকৃত হইল, তারপর বাংলা আসছে। এই যে বাংলা ভাষার আত্মীয় হচ্ছে অহমিকা এবং ওড়িয়া, এটা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউয়ে প্রায় আসে। বাংলা ভাষায় রয়েছে কালগত এবং স্থানগত বৈচিত্র্য। ওই যে বললাম যে রাজশাহীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, পঞ্চগড়ের ভাষা, বগুড়ার ভাষা, বিভিন্ন জায়গার ভাষা বিভিন্ন, বাট আফটার অল সে ভাষাটা হচ্ছে বাংলা, এবং প্রত্যেকটা ভাষার এরকম স্থানগত এবং কালগত বৈচিত্র্য আছে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। এই যে আঞ্চলিক বৈচিত্র্য, রাজশাহীর ভাষা, চাঁপাইয়ের ভাষা। ঠিক আছে, আমরা পেজটা চেঞ্জ করছি। আবার ভাষার বাংলা ভাষার লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি চীনে এটা আবিষ্কার করেন। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, তা হচ্ছে বাংলা লিপি। বাংলা ভাষার বর্ণমালা হচ্ছে 50টা, 11টা হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টা। 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এটির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয় এবং বাংলা ভাষা হচ্ছে কুটিল লিপির বিবর্তিত রূপ। তো এইখানে যে ক্রম, প্রথমে হচ্ছে ব্রাহ্মী থেকে আসছে কুটিল থেকে আসছে বাংলা। অহমিকা, মণিপুরি, বোরো বাংলা লিপিতে লেখা হয়। এইটা হচ্ছে আমার মূলত বেসিক কন্টেন্ট। এইখানে কিছু বিষয় বোঝার আছে এবং অধিকাংশ বিষয় তোমার এখানে অনুধাবনমূলক, অর্থাৎ তোমার মুখস্থ করতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি বারবার এই চ্যাপ্টারটা পড়ো, ইনশাল্লাহ আস্তে আস্তে তোমাদের করায়ত্ত হয়ে যাবে চ্যাপ্টার। তোমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবা ব্রেনকে, বাট একবার পড়ে কোনো কিছু হয় না। তোমরা বারবার এই চ্যাপ্টারটা পড়বা। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ।